এটি হচ্ছে এটিআর 72-600 এর ইঞ্জিন স্টার্ট এবং পুশব্যাকের দৃশ্য। যখন সমস্ত যাত্রীরা উঠে যায় তখন কেবিন ক্রুরা দরজা বন্ধ করে দেন। তারপরে যিনি কো-পাইলট থাকেন উনি টাওয়ারের সঙ্গে অনুমতি দেন ইঞ্জিন স্টার্ট করার জন্য। সাধারণত ২ নম্বর ইঞ্জিন বা ডান দিকেরটা স্টার্ট করা হয়। তারপরে পুশব্যাক চাওয়া হয়। পুশব্যাকটা হচ্ছে যে সামনে টো কার থাকে, সেই টো কারটা দিয়ে ধাক্কা দেওয়া হয়। সেটা কারণ হচ্ছে যে এয়ারক্রাফটের কোনো ব্যাক গিয়ার নাই। যেহেতু তার কোনো ব্যাক গিয়ার নাই, সেইজন্য সামনে থেকে একটা গাড়ি আছে, এটা আমার ভিডিও বা অন্যান্য ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সেই গাড়িটা আস্তে, আস্তে পুশ করে এবং এই পুশ করা অবস্থায় আসলে পাইলটদের তেমন খুব একটা দায়িত্ব থাকে না। উনি সাধারণত ২ জন থাকেন। একজন হেডসেট নিয়ে থাকেন, একজন গাড়িতে থাকেন। সামনের পিছনের গাড়িগুলা দেখেন, তারপরে আস্তে, আস্তে যে টাওয়ার ফেসিং নর্থ, ফেসিং সাউথ সেই হিসাবে করে পুশব্যাক করা হয়। এখন ১ নম্বর ইঞ্জিনটা স্টার্ট করা হইলো, এই স্টার্ট করা হইলো ১০ সেকেন্ড। ১০ সেকেন্ডের মধ্যে ইগনিশন হইতে হবে। তারপরে অয়েল প্রেশার, অয়েল টেম্পারেচার এগুলো সব ক্লোজলি মনিটর করা হয়। কারণ ইঞ্জিন স্টার্টের সময়ও অনেক সময় ইঞ্জিনের ফায়ার হতে পারে বা আরও অন্যান্য ঘটনা হইতে পারে, বা ১০ সেকেন্ডের মধ্যে যদি আপনার ইগনিশন না হয় বা ইঞ্জিনটা স্টার্ট না হয় তাহলে অতিরিক্ত জ্বালানি ওই ইঞ্জিনের মধ্যে থাকতে পারে। এই কারণগুলা অনেকটা হিসাব করে করা হয়। এই আস্তে, আস্তে এটা পুশব্যাক করা হচ্ছে। নোজ স্টিয়ারিংটা অফ থাকে, কারণ নাকটা সামনে পিছনে করা হয়। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।